এখন সবার মনেই একটা প্রশ্ন উকি দিচ্ছে যে ইসরায়েল ও আমেরিকা কি ইরানের নিউক্লিয়ার বোমা ইউজ করবে। তাদের হাতে থাকা সব অত্যাধুনিক অস্ত্রই তো তারা ইউজ করে ফেলেছে। এরপরও ইরান আত্মসমর্পণ তো দূরের কথা, উল্টো আরও নতুন নতুন মিসাইল টেস্ট করছে ইসরায়েলের উপর। মাত্র ১৭ দিনের মাথায় যুদ্ধ এত বেশি অ্যাক্সেলারেট হয়ে গেছে যে এখন নিউক নিয়েই ভাবছে সবাই। নিউজফিড স্ক্রল করলেই দেখি ইন্টারন্যাশনাল টপ জার্নালিস্টরা, বিশেষ করে টাকার কার্লসনের মতো স্ট্যাবলিশ জার্নালিস্টরাও নিউক্লিয়ার ওয়ারের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। নিউজফিডে ঘুরে বেড়াচ্ছে ইসরায়েলের স্যামসান অপশনের রিলস, মানে জায়োনিস্টরা যদি মনে করে তাদের অস্তিত্ব সংকটে আছে তাহলে তাদের হাতে থাকা সব নিউক ইউজ করবে বিনা ওয়ার্নিংয়ে। বিশ্লেষকরা মনে করেন ডোনাল্ড ট্রাম্প যতই পাগল হোক, আমেরিকা নন নিউক্লিয়ার কান্ট্রির সাথে কখনোই নিউক ইউজ করবে না। তবে ইসরায়েলকে নিয়ে কোনো গ্যারান্টি নেই। এই ১৭ দিনের যুদ্ধেই ইসরায়েলের অবস্থা খারাপ। তাদের এয়ার ডিফেন্সের ইন্টারসেপ্টরের স্টক এখন লো, আমেরিকাকে ইন্টারসেপ্টর পাঠাতে বলছে। ইসরায়েলের কোনো নিউক্লিয়ার ডকট্রিন নেই, কারণ তারা স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না যে তাদের হাতে নিউক আছে। কিন্তু অনেক বিশ্লেষক আগেই বলেছেন যে ইসরায়েলের যদি এয়ার ডিফেন্স একদম শেষ হয়ে যায় তাহলে তারা নিউক ইউজ করবে। যদিও এয়ার ডিফেন্স শেষ হয়ে যাওয়া মানে তাদের অস্তিত্ব সংকটে পড়া, এমনটা নয়। ইসরায়েল ও আমেরিকার হাতে একটা সফট পাওয়ার ছিল, সেটা হচ্ছে মিডিয়া। তারা মিডিয়াতে যেই ন্যারেটিভ তৈরি করত সেটা সারা বিশ্ব মেনে নিত। তাদের সাথে যোগ দিয়েছিল ইন্ডিয়ান গদি মিডিয়াও। তারা ন্যারেটিভ বানিয়েছিল যে ইরানের হাতে নিউক আসলেই ইরান সেটা ইসরায়েলে মেরে দেবে, কারণ ইরান কোনো রেসপন্সিবল নেশন নয়। ইন্ডিয়ান গদি মিডিয়া ন্যারেটিভ বানাত যে পাকিস্তানের মতো দেশের কাছে নিউক থাকা নিরাপদ নয়, কারণ পাকিস্তান কোনো রেসপন্সিবল নেশন নয়। এখন এই ন্যারেটিভ উল্টে গেছে। একযোগে সবাই আলোচনা করছে যে ইসরায়েল নিউক ইউজ করতে পারে ইরানে। তার মানে ইসরায়েলের হাতে যে নিউক থাকা নিরাপদ নয়, তারা যে রেসপন্সিবল নেশন নয়, এটা এখন তারা নিজেরাই আলোচনা করছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন পশ্চিমারাই আলোচনা করছে যে ইসরায়েলের স্যামসান অপশনের এগেনস্টে ইরানের হাতে নিউক থাকা বাধ্যতামূলক। একমাত্র নিউকই ইসরায়েলের এগেনস্টে ডেটারেন্স হিসাবে কাজ করবে। ফর্মার সিআইএ অফিসার ল্যারি সি জনসন, যিনি বর্তমানে একজন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট এবং ওয়ার সিনারিও অ্যানালিস্ট, তিনি তার সোনা 21 ওয়েবসাইটে লিখেছেন যে ইরানের উচিত দ্রুতই নিউক বানিয়ে ফেলা। একমাত্র এটাই ইসরায়েলকে নিউক ইউজ করা থেকে বিরত রাখতে পারবে।